দিনটি ছিল 11ই মে। সকাল সকাল উঠে কাজে বেরিয়ে পড়লাম। লোকেশন চিনার পার্ক। পার্টি মেকআপের একটা কাজ ছিল আমার, যেহেতু আমি একাই গেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি বাইক চালাচ্ছি আর ভিডিওটা করছি। তো একাই যেহেতু ছিলাম, কাজের সেভাবে কোনো ভিডিও করা হয়নি, তাই কাজের কিছু ফটো আমি দিয়েছি এখানে। আমার 11 আর 12 তারিখ 2 দিনেরই কাজ ছিল এখানে। তোমাদেরকে 2 দিনেরই ফটো আমি দিয়েছি, দেখে নিও সবাই। আর যেহেতু 11 তারিখে আমি গেছিলাম কাজে, 12 তারিখ আবারও আমার কাজ ছিল। তো আমার আন্টির বাড়ি পাশেই আমি আন্টির বাড়িতে স্টে করে গেছিলাম, যাতে 12 তারিখের কাজটা একেবারে করে ফিরতে পারি। তো হঠাৎই ভাবলাম যে আমি আর আন্টি মিলে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। কোথায় যাব ভেবে চলে গেলাম মাদার ওয়াক্স মিউজিয়ামে। তো চলে এলাম আমরা টিকিট কাউন্টারে। দেখো কত সুন্দর লাইটস দিয়ে ডেকোরেট করা আছে। এখানে একটা ফটোও তুলে নিলাম আমরা, তারপর এন্ট্রি করলাম। দেখো এখানে ঢুকেই দেখলাম মহাত্মা গান্ধীর একটা ওয়্যাক্স দেওয়া আছে। তারপর একে একে অনেকের দেওয়া আছে, স্বামী বিবেকানন্দ, মাদার টেরিসা, আরও অনেকেরই। এভাবে আমরা দেখতে দেখতে ঢুকছিলাম। আমি সত্যি অবাক হয়ে দেখছিলাম স্ট্যাচুগুলোকে, যেন মনে হচ্ছিল বাস্তবতায় ওনারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। তারপর চলে এলাম ক্রিকেটার্সদের এখানে সৌরভ গাঙ্গুলি আর বিরাট কোহলির সঙ্গে আমি একটা ফটো তুললাম। তারপর এগিয়ে গিয়ে দেখলাম এখানে মারাদোনা, মেসি, আরেকজনকে আছে আমি নামটা জানি না, আর খেয়ালও নেই আমার। তো এখানে দেখতে দেখতে আবার গেলাম মান্নাত দে, আরও অনেক সিঙ্গার ছিল এখানে, সেগুলো দেখতে দেখতে গেলাম। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। তোমরা একবার যাও, গিয়ে দেখে এসো। তারপর একটু এগিয়ে দেখলাম মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সার, অ্যান্ড অমিতাভ বচ্চনের সাথে আমি একটা ফটো নিলাম। তারপরই শাহরুখ খান, সালমান খান অ্যান্ড শাহরুখ খানের সাথে আমি একটা রিলও বানালাম। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে। আর যদিও শাহরুখ খান আর সালমান খানকে খুব একটা পারফেক্ট বানাতে পারিনি। তারপর আবার একটা ফটো তুললাম, একে একে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম, কে বলো তো এটা, গেস করো কে? ইয়েস, মাইকেল জ্যাকসনকে দেখলাম। সত্যি ভালো লাগছিল, একদম রিয়েল লাগছিল দেখতে। তো তারপরেই অ্যাঞ্জেলিনা জোলি, আমার সত্যি অ্যাঞ্জেলিনা জোলিকেও খুব ভালো লাগছিল দেখতে। তারপরে দেখলাম আরও হলিউড অ্যাক্ট্রেস ছিল, আমি নাম জানি না এনাদের এক্স্যাক্ট। তো মাইকেল জ্যাকসনের সাথে একটা ফটো তুললাম সবার সঙ্গে। এখানে যারা যারা মোটামুটি ছিল ফটো তুললাম, যত ভাল লাগছিল এগুলো করতে খুবই। একটু এগিয়ে এসেই আবার পেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। দেখো এখানে এসে তো আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একবার অবশ্যই ভিজিট। আবার এগোচ্ছি, দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। ওই যে সাইডটা দেখছো, আমি ফার্স্টে ভেবেছিলাম ওইদিকে একটা রাস্তা আছে, কিন্তু তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম না, ওখানে আসলেই একটা আয়না, যেখানে আমি আর আন্টি একটু পোজ করছি। তারপরেই যে ভয়ঙ্কর জায়গাটি এলো, বাবা এত ভয়ঙ্কর ছিল, তোমাদেরকে যে কিভাবে বলবো। আর এত ভয়ঙ্কর সাউন্ড দিচ্ছিল ওখানে, না এত জোরে একটা সাউন্ড দিল, এই যে আমি চমকে উঠলাম। বাবা আমি ওখান দিয়ে বেরিয়ে এলাম। তারপরে আবার জাদুর সঙ্গে ফটো তুলি। এগুলো প্রত্যেকটি হাতের কাজ, খুব সুন্দর করে তৈরি করা, একদম নিখুঁত, খুব ভাল লাগছিল দেখতে। এই যে চলে এলো মিস্টার বিনের সাথে ফটো, আমি আন্টি দুজনেই তুলেছিলাম। তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। এখানে ভীম টিমের সাথে ফটো তুলেছে, আর আমার ফেভারিট ডোরেমনের সঙ্গে অ্যান্ড ডোরেমনের টিমের সঙ্গে। সত্যিই খুব ভালো লাগছিলো, ওখানে অনেক মজা করেছি আমি। তারপর চলে এলাম ট্যাটু লাইটের ব্যাপারটা হচ্ছে, এখানে লাইটগুলো ট্যাটুর মতো পড়বে তোমার স্কিনে, আর খুব ভালো লাগছিলো আমার এখানে ফটো তুলতে, ভিডিও করতে। তারপর আমি আর কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো, ভিউটা অসাধারণ ছিল। কি বলবো, আমার খুব ভালো লেগেছে। আসলে আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি ভ্লগ বা কিছুই করব না, কিন্তু আমার জায়গাটায় যাওয়ার সাথে সাথে এতটাই ভালো লেগেছে যে আমি সেদিন ডিসাইড করি যে হ্যাঁ আমি একটা ভ্লগ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখাবো যে আমি কি করেছি, সেখানে কি দেখেছি, একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখো ভিউটা, জাস্ট সত্যি তোমরা যদি মাদার ওয়াক্স মিউজিয়ামে যেতে চাও, একবার সত্যি দেখে এসো, এত ভালো লাগবে। বিশেষ করে এই ভিউটার জন্য তোমাদেরকে যাওয়া অবশ্যই দরকার। এটা পুরো ইকো পার্কের একটা ভিউ ছিল।
আর তারপরেই ব্লগটা শেষ, টাটা।